আতিথেয়তা কেমন ছিল পাকিস্তানিদের? হ্যাঁ, খুব ভালো ছিল। রানা অনেক বেশি ভালো করছে, মাশাআল্লাহ। সব গল্পই যেন নাহিদ রানাকে ঘিরে। এবারের পিএসএল এ তিনি যে দারুণ করেছেন সেটা রীতিমতো সবার মুখে মুখে। নাহিদ রানা, পেছনে পেশোয়ার জালমির ব্যাগ, 45 নাম্বারটাও বোঝা যাচ্ছিল স্পষ্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11:15টায় পৌঁছান নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। তাদের একদিন আগেই আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষ অনুরোধ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড আরও একটা দিন সেখানে থাকার জন্য। নাহিদ রানা কিংবা শরীফুল ইসলামদের মূল্য কতটা সেই একদিনেই তারা বুঝিয়ে এসেছেন। শেষ ম্যাচেও দারুণ বোলিং করেছিলেন নাহিদ রানা, প্রতিপক্ষকে পরাস্ত করেছেন গতি দিয়ে। শরীফুল ইসলামও কম যাননি, ডেভিড ওয়ার্নারকে খাবি খাইয়েছেন। উইকেট হয়তো পাননি নাহিদ রানার মতো, কিন্তু নিজের জাত চিনিয়েছেন শরীফুল ইসলাম। নাহিদ রানারা যখন দেশে ফিরেছেন তখন মাঝরাত, সময় খুব একটা নেই। রাতেই বিশ্রাম নিয়ে কালই আবার বাংলাদেশ দলের হয়ে অনুশীলনে ফিরতে হবে। তাও গণমাধ্যম কর্মীদের দেখে কিছু কথা বলেই গেলেন শরীফুল। কেমন উপভোগ করলেন আসলে পিএসএলটা? আলহামদুলিল্লাহ, খুব ভালো উপভোগ করছি। কারণ আমার কাছে মনে হয় আমাদের টিমে আমরা দুজন ছিলাম বাংলাদেশের বোলার, তো সেক্ষেত্রে দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো ছিল। রানা অনেক বেশি ভালো করছে, মাশাআল্লাহ। সো টুর্নামেন্ট এনজয় করছি। ভাই, আপনার পার্টিকুলার পারফরমেন্স নিয়ে আপনি হ্যাপি কিনা? আলহামদুলিল্লাহ, উইকেট যদিও কম পাইছে, বাট উইকেট কপালের উপর ডিপেন্ড করে। ভাই, আতিথেয়তা কেমন ছিল পাকিস্তানিদের? হ্যাঁ, খুব ভালো ছিল। কি কি গিফট নিয়ে আসলেন? অনেক বড় একটা ব্যাগ দেখলাম। আমাদের জন্য কি তো খেলার কিটস এখানে তো। সাংবাদিকদের কথাই হয়তো একটু মজা পেয়েছেন শরীফুল, তাতে কি নিশ্চিত করেই সময়টা তো উপভোগেরই। নাহিদ রানা ততক্ষণে নিজের ব্যাগপত্রগুলো আলাদা গাড়িতে তোলা নিয়ে ব্যস্ত। শরীফুল ইসলাম, নাহিদ রানা বিমানবন্দরের স্টাফ থেকে শুরু করে নিরাপত্তা কর্মী যারাই দেখেছেন একটা ছবি নেওয়ার চেষ্টা করেছেন। পেছনে নাহিদ রানার পিঠে তখনও পেশোয়ার জালমির ব্যাগ। দলটা নাহিদ রানার এতটাই প্রেমে পড়েছেন যে তারা আকুতি জানিয়েছেন নাহিদ রানা আর শরীফুল ইসলাম যেন ওয়ানডে সিরিজ শেষ করেই আবারও পাকিস্তানে ফিরতে পারেন। সেই পর্যন্ত বাংলাদেশ দল কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাহিদ রানাদের যেতে দেয় কিনা সেটা সময় উত্তর দেবে। তবে পাকিস্তানিদের মন জয় করে ফিরেছেন নাহিদ রানা। গতির ঝলকে যেভাবে বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের তিনি পরাস্ত করেছেন তা রীতিমতো সবাইকে অবাক করেছে। শরীফুলের এই হাসিই বলে দেয় কতটা ভালো বোধ করছেন তারা। দারুণ ফর্মে থাকা বাংলাদেশের পেস লাইন আপের সামনে নিউজিল্যান্ড এখন কেমন সামলাতে পারে সেটাই মূল চ্যালেঞ্জ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল থেকে অফিসিয়ালি অনুশীলন শুরু করবে বাংলাদেশ আর নিউজিল্যান্ড দুদলই। সেই কাভারেজ দেখতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়। দারুণ সব গল্প অবশ্যই খুঁজে পেতে চোখ রাখতেই হবে মিডফিল্ডে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটাই ছিল সবশেষ আপডেট।